নমস্কার। ওমকার কিচেনে জানাই সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি শীতকালীন সবজি দিয়ে একটি অসাধারণ স্বাদের খিচুড়ি রেসিপি। তার জন্য প্রথমে সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর একটি মশলা তৈরি করার জন্য মিক্সার গ্রাইন্ডারে গোটা জিরে, গোটা ধনে, কাঁচা লঙ্কা, আদা কুচি ও টমেটো কুচি দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। সাথে নিয়েছি গোবিন্দভোগ চাল ও মুগ ডাল। প্রথমেই মুগ ডালগুলোকে শুকনো কড়াইয়ে একটু ভেজে নেব। ডালগুলো খুব বেশি ভাজবো না, একটুখানি ভেজে আমরা ডালগুলো উঠিয়ে নেব। দেখো, ডাল ভাজা আমাদের হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে ভেজে নেব কিছু কাঁচা বাদাম। এই বাদাম কিন্তু খিচুড়ির সাথে বেশ ভালোই লাগে। বাদাম ভাজা হয়ে গেলে এগুলো নামিয়ে নিয়ে ওই তেলেই কেটে রাখা সবজিগুলো একে একে ভেজে নেব। প্রথমে দিয়ে দিয়েছি আলু। আলু একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব গাজরগুলো। আলু ও গাজর বেশ খানিকক্ষণ ভালো করে ভেজে নেব। আলু গাজর সামান্য ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব শিম। তোমরা চাইলে সবজিগুলো আলাদা আলাদা করেও ভাজতে পারো, কিন্তু আমরা এখানে একসাথে ভেজে নিয়েছি। সবজিগুলো ভাজতে ভাজতে এইদিকে বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্য জল গরম হতে। দেখো, এইদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আবারও তেলের মধ্যে বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলো একে একে ভেজে নেব। প্রথমেই দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার সাথে মিষ্টি কুমড়োগুলো ভেজে নেব। একসাথে ফুলকপি এবং মিষ্টি কুমড়োগুলোকে আর একটু ভেজে নেব। এইদিকে দেখো, জল ফুটে গেছে। এখানে দিয়ে দেব মুগ ডাল। ডালগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরাও কিন্তু ডালগুলো খুব ভালো করে ধুয়ে নেবে। মুগ ডালে কিন্তু অনেক সাদা পাউডার থাকে, যেগুলো ধুয়ে ফেলা খুবই প্রয়োজন। ওপর থেকে দিয়ে দেবো সামান্য তেল, এতে করে জলটা উপচে পড়বে না। এইদিকে দেখো, সাথে সাথে আমাদের ফুলকপি মিষ্টি কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোকেও তুলে নিলাম। একে একে সমস্ত সবজি ভেজে নিয়েছি। এইদিকে দেখো, আমাদের ডালও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চালগুলো। চাল ডাল খুব ভালো করে মিশিয়ে নেব। সাথে একটা আলু সিদ্ধ দেওয়া হয়েছে। এবার দিয়ে দেব একে একে মটরশুঁটি ও ভেজে রাখা সবজিগুলো। ব্যাস, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেব। এইদিকে দেখো, একটি বাটিতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে সেটা সামান্য পরিমাণ জল দিয়ে গুলে নিয়ে খিচুড়িতে দিয়ে দেব। এতে করে খুব ভালো করে কিন্তু হলুদগুলো খিচুড়ির সাথে মিশে যাবে। এইবার সব কিছু সেদ্ধ হওয়ার পালা। এদিকে সেদ্ধ হতে থাক, চলো খিচুড়ির মশলাটা তৈরি করে নিই। তার জন্য ওই সবজি ভাজার পর যে তেলগুলো ছিল তার মধ্যে সামান্য পরিমাণ তেল আরও দিয়ে একে একে তেজপাতা, পাঁচফোড়ন, গোটা জিরে ও শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপর এগুলো সামান্য ভাজা ভাজা হলেও এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাগুলো। এবার ভালো করে মশলাটাকে আমাদের কষাতে হবে। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু সম্পূর্ণ রঙের জন্য, তোমরা চাইলে স্কিপ করতে পারো। ও দিয়ে দেব একটু গরম মশলা। আবারও ভালো করে সব কিছু মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এইদিকে দেখো, আমাদের চাল ডাল সবজি সবই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে, মশলাও কষে গেছে। চলো এবার এই মশলাগুলো খিচুড়ির সাথে মিশিয়ে দিই। ভালো করে মশলাগুলো খিচুড়ির সাথে দিয়ে নাড়িয়ে নেব, যাতে ভালো করে মশলাটা মিশে যায়। এরপর কিন্তু আমাদের আর তেমন কাজ নেই,
তবে এই সময় গ্যাসের ফ্লেম আমাদের একদম কম রাখতে হবে, কারণ এই সময় কিন্তু খিচুড়ি তলার দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দিকে দেখো যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ চিনি। নুন ও চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, যে যেমন খেতে ভালোবাসো সেই অনুসারে চিনির পরিমাণটাও কম বেশি করতে পারো। এবার খিচুড়ির স্বাদটা আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি দেশি ঘি। আমাদের খিচুড়ি কিন্তু একদম তৈরি, এবার শুধু গরম গরম খাবার পালা। রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।